Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই আপনারা ভালোই আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। আর চলে এসেছি আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। এই চলছে এখন সিরিয়ালি দুর্গাপূজার ভিডিও। তো আজকের যে আলোচনা সেটা হলো বিজয়া দশমী। এই দশমী হচ্ছে যখন আসে তখন আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়, কারণ মা চলে যাবেন কৈলাসে। তো এই যে মা চলে যাবেন আমাদের কষ্ট হয়, তার মধ্যে তাহলে মিষ্টিমুখ কেন করা হয়, কেন সিঁদুর খেলা হয়, কেন বিজয়া বলা হয়, তাই না? দুটো মিনিং যেন মিলছে না। যখন অমাবস্যা মহালয়া আসে তারপর থেকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া করে চলতে থাকে নবরাত্রি। একটা করে দিন যায়, আমরা মায়ের আরাধনায় নবরাত্রি শুরু করি। তারপর যখন পঞ্চমী আসে, ষষ্ঠীর বোধন আসে, একটা করে দিন যেন পৃথিবী সেজে ওঠে সুন্দরভাবে। সপ্তমীর দিন যখন মা ঘরে প্রবেশ করেন বা গৃহে প্রবেশ করেন, যেখানে আমরা পূজা করি, মন্দির বা মঞ্চ যেখানে তৈরি হয়, পূজা হয়, সেই ঘরে আহ্বান করা হয় মাকে। কলাবউ স্নান থেকে শুরু করে, যেটা নবপত্রিকা বলা হয়। তারপরে সেটা সপ্তমীর দিন, বোধন হলো ষষ্ঠীর দিনে, সপ্তমীর দিনে মা ঘরে এলেন। অষ্টমীর পূজা হলো, অষ্টমীর পূজার শেষের দিকে, নবমীর শুরুর দিকে সন্ধি পূজাও হলো। আবার তারপরে নবমীর দিনে নবমী পূজা, কুমারী পূজা। এই দিনে মায়ের চোখ যেন অশ্রু ভরা থাকে, দেখে আমরা সেটাই ফিল করি, কারণ মা যে চলে যাবার টাইম হলো, তাই না? আমাদেরও মন খারাপ হয়ে যায়। আমরা বলতে থাকি দেখতে দেখতে নবমী হয়ে গেল। কিন্তু তারপরে যে বিজয়া দশমী, মাকে চলে যেতে হয়, বরণ করে, সিঁদুর খেলা করে, মাকে জল মিষ্টি পান খাইয়ে, দুধ খাইয়ে তারপর বিদায়। তাহলে এখানে বিজয়া কথাটা আসছে কেন? কেন বিজয়া দশমী বলা হয়েছে? কথিত আছে এই বিজয়া দশমীতেই মহিষাসুরকে মা দুর্গা বধ করেছিলেন। মা দুর্গা বধ করতে যেন স্বর্গে আনন্দ নেমে এসেছিল, এবং সেই কারণেই বলা হয় বিজয়া দশমী। বিজয় করেছিলেন মহিষাসুরকে বধ করে। সেই আনন্দেই মিষ্টিমুখ, সিঁদুর খেলা এগুলো প্রচলিত আছে। এছাড়াও রাবণ বধের সময়, ত্রেতা যুগে রাম যখন অকাল বোধন পুজো করেছিলেন, মা দুর্গার আশীর্বাদ পাবেন বলে ব্রহ্মার আদেশে। এবং এই অকাল বোধন পুজো করার সময় যখন 108টা পদ্মফুল নিয়ে এসেছিলেন হনুমান, তার মধ্যে একটা পদ্মফুল মা দুর্গা ছলনা করে লুকিয়ে রেখেছিলেন রামকে যাচাই করার জন্য, শ্রীরামকে, প্রভু রামকে। তখন পরীক্ষা করার জন্য যখন শ্রীরাম পুজো করছিলেন, ওই 24 মিনিট, অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর শেষ 24 মিনিট, এটা সন্ধি পূজা, ওই সময়ের মধ্যে 48 মিনিটের মধ্যে পূজা সারতে হবে, তার মধ্যে একটা পদ্ম কম ছিল। সেই সময় রাম কী করেছিলেন, ওনার যে পদ্মলোচন যে চোখ, সেই চোখ তীর দিয়ে গিথে মায়ের পায়ে সমর্পণ করবেন ঠিক করেছিলেন। সেই সময় মা সন্তুষ্ট হয়ে ওনাকে বর দিয়েছিলেন যে তুমি রাবণকে বধ করতে পারবে। কথা দিয়েছিলেন যে রাবণের থেকে সমস্ত শক্তি সরিয়ে নেওয়া হবে, এবং সেই সময় মা সন্তুষ্ট হয়ে
শ্রীরামকে বর দিয়েছিলেন বা আশীর্বাদ করেছিলেন রাবণকে হত্যা করতে পারবে। তারপরে সেই সন্ধি পুজোর পর থেকে মানে অষ্টমী তিথির শেষা থেকে নবমী পর্যন্ত চলে মহাসংগ্রাম। দশমীর দিনেই রাবণকে বধ করা হয়। সেই জন্য অনেক জায়গায় রাবণের যে পুতুল তৈরি করে তাকে পোড়ানোর ব্যবস্থা আছে। তারপরেই শুরু হয় বিজয়া দশমী। দশমী শব্দটি এখানে বিজয়া দশমী হিসাবে ধরা হয় এবং মিষ্টিমুখ করা হয়, সিঁদুর খেলা হয়, মহা আনন্দে মেতে ওঠে মানুষ। কিন্তু তারপরেও মাকে বিদায় জানাতে হয় এই মহাদশমীতে। মা চলে যান তার বাবার যে বাপের বাড়ি, গিরিরাজের কন্যা তিনি। বাপের বাড়ি ছেড়ে কৈলাসে চলে যেতে হয় আমাদের সবাইকে ছেড়ে। আমাদের সকলের ভীষণ মন খারাপ হয়ে যায়, কিন্তু আমরা জানি মা কিন্তু সবসময় ব্রহ্মময়ী, তিনি এই ব্রহ্মাণ্ডের সব জায়গায় আছেন। তবুও যেন মনে হয় মায়ের সেই স্বরূপ, মায়ের পূজা অর্চনা, মায়ের সেই রূপ আমরা যেন কোথাও হারিয়ে ফেলছি। মায়ের মূর্তির মধ্যে মায়ের সাকার রূপকে আমরা দেখে আমাদের অনেক ভালো লাগে। মনে হয় যেন আমাদের মাথার উপরে মা মহাশক্তি তো আছেন, মা দুর্গা। অতএব আমরা সবসময় ভালো থাকব, সন্তান হিসাবে তার কাছে আমরা নিশ্চয়ই মঙ্গল কামনা করব। তাহলে আজকের ভিডিওতে, এই ছোট্ট ভিডিওতে আলোচনা ছিল দশমী জানতে আমরা বিজয়া দশমী কেন বলি। বিজয়া দশমীর তাৎপর্য আজকের ভিডিওর আলোচনা ছিল। আর মা দুর্গার কাছে আসুন আমরা সবাই মঙ্গল কামনায় প্রার্থনা করি সকলের উদ্দেশ্যে। পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য আমরা প্রার্থনা করি এবং মাকেও বলবো তুমিও খুব ভালো থেকো, কারণ মা আমাদের সবাইকে ভালো রাখছেন। তার কৃপা আছে বলেই আমরা ভালো আছি, তাই না? তাই আমরা সবাই দুর্গোৎসবে মেতে উঠব। সর্বজনীন দুর্গাপুজো, দুর্গোৎসব সবাইকে নিয়ে হয় এই পূজা। সব জাতি ধর্ম নির্বিশেষে এই পূজা পালন করা হয়। এই পুজোতে সবাইকে লাগে, যেমন কুমোর থেকে শুরু করে, মালাকার থেকে শুরু করে, কামার থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে সবাইকে লাগে। সব জিনিস এই মায়ের দুর্গাপূজার কাজে লাগে। তাই এটা সকলের প্রিয় পুজো, দুর্গা উৎসব, মহা দুর্গা উৎসব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।